ওম নমঃ শিবায় বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যেই রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে মেষ রাশির। মেষ রাশির ফেব্রুয়ারি মাসটার মাসিক রাশিফল। কিরকম আসতে চলেছে আপনাদের এই মাসটা? জানুয়ারি মাস তো পড়েই গেছে, শেষ হতে চললো এবার। এবার ফেব্রুয়ারি মাসটা, আগামী মাসটা। এই মাসটা আপনাদের মোটামুটি একটা তালমেল গঠিয়ে একটা মোটামুটিভাবে মাঝারিভাবে গেছে। তো ফেব্রুয়ারি মাসটা আপনাদের কীরকম আসতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং আলোচনা করব আপনাদের কোন কোন বিষয়ে বাধা আছে, কি কি সাবধানতা আপনাদের এই সময় অবলম্বন করা উচিত, এবং শুধু তাই নয়, কোন কোন দিক থেকে আপনারা উন্নতি লাভ করতে চলেছেন, কোন দিক থেকে আপনাদের ভালো ফল দিতে চলেছে গ্রহরা। এবং এরই সাথে সাথে আমি সর্বশেষে একটা প্রতিকারও আপনাদেরকে বলে দেবো। এই প্রতিকারটা আপনারা সারাটা মাস নিয়ম মেনে করবেন, দেখবেন আপনাদের যথেষ্ট ভালো সময় আসবে। এমনিতেই খুব শীঘ্রই আপনাদের 29শে মার্চের পর থেকে আপনাদের সাড়ে সাথী লাগতে চলেছে। তো এখন থেকেই যদি আপনারা অনেক কিছু একটু বদলানো শুরু করেন নিজেদের জীবনশৈলীর দিক থেকে, তাহলে দেখবেন অনেকটা ভালো ফল পাবেন। এই সাড়ে সাথীতে বিশেষ একটা ক্ষতি বা বিশেষ একটা সমস্যা আপনাদের দাঁড়াবে না। তাহলে চলুন, আমি আলোচনা করছি আপনাদের ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল নিয়ে। আমি কিছু কিছু জিনিস নোট ডাউন করে রেখে দিয়েছি, যেই জিনিসগুলো আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় জিনিস, যেগুলোকে আমি আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট বলে দেবো এবং বুঝিয়ে দেবো। সেই কাজগুলোকে যদি আপনারা করেন এবং সেই অনুযায়ী যদি আপনারা মেনে চলেন, তাহলে যথেষ্ট ভালো ফল করবে। সর্বপ্রথম আমি আপনাদের কর্মজীবন নিয়ে আলোচনা করছি, কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনটা কিন্তু আপনাদের এই মাসটা, ফেব্রুয়ারি মাসটা আপনাদের একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে। তবে চিন্তা করার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। সেটা আপনাদের যথেষ্ট ভালো ফল দিচ্ছে এবং ভালো ইঙ্গিতও দিচ্ছে আপনাদের জন্য। ভালো লাভ পাবেন আপনারা এই জায়গাতে। অফিসের বসের কাছ থেকে আপনি প্রশংসা পাবেন। বন্ধু-বান্ধব, কালিগস যারা আছেন বা সিনিয়র যারা আছেন তাদের কাছ থেকে আপনারা যথেষ্ট প্রশংসা পাবেন। এবং আপনার বুদ্ধির জোরেই আপনি সেই জায়গাটা প্রশংসাটা করাবেন, এবং আপনার বুদ্ধির জোরেই যে কাজের চাপ আপনি অনুভব করছেন, সেই কাজটা দেখবেন উতরে যাবে। এবং অফিসের যিনি সিনিয়র আছেন তিনিও আপনার ওপরে যথেষ্ট খুশি হবেন, যথেষ্ট ভালো মনোভাব রাখবেন আপনার প্রতি। সৎ মনোভাব তো অবশ্যই, তার সাথে সাথে আপনার প্রতি একটা ভালোবাসার একটা সম্পর্ক, সেটাও আপনাদের মধ্যে তৈরি হবে। এবং আপনার ওপরে যে তিনি ডিপেন্ড করছেন কতটা পরিমাণে, সেটা আপনি নিজেও এই সময়টা বুঝতে পারবেন। কারণ আপনি ছাড়া যে তার এই কাজটা উদ্ধার কেউ করতে পারবে না, সেটা আপনাকে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দেবে এবং আপনিও সেটা বুঝতে পারবেন। তাই সেই দিকটা একটা খুব ভালো দিক কিন্তু আপনাদের জন্য, যে কর্মের দিকটা আপনাদের যথেষ্ট ভালো লাভ করবেন। হ্যাঁ, চ্যালেঞ্জ যেটা আসবে সেটা হচ্ছে যে কাজটা হয়তো একটু আগের তুলনায় আরেকটু বেশি দিয়ে দিতে পারে আপনার উপরে ভরসা করে, যেহেতু আপনি এই সময় এই কাজটা উতরাতে পারবেন, অন্যরা আর কেউ পারবে না। সেই জন্য কাজের জায়গাটা কিন্তু আপনাদের এই সময়টা, ওই চ্যালেঞ্জটা আপনাদেরকে উতরে যাবে। সেটা কোনো নেগেটিভ দিকে না, সেটা পজিটিভ দিকেই যাবে আপনাদের জন্য। ব্যবসায়ীদের জন্য যদি আমি দেখতে যাই, তাহলে ব্যবসায়ীদের জন্য কিন্তু এই মাসটা একটু উত্থান পতনে পরিপূর্ণ থাকবে। কিছুটা আ সেই অনুযায়ী হয়তো ব্যবসাতে সেরকম লাভ পাবেন না, বা আ আপনি ইনকাম করছেন সেরকমভাবে আপনারা অতটা ভালো ফল নাও পেতে পারেন। আর্থিক দিকটা হয়তো সেরকমভাবে অতটা লাভবান আপনাদের এই সময়টা নাও হতে পারে। ব্যবসাতে আপনি ইনভেস্ট করছেন বা করতে চলেছেন। সেক্ষেত্রে অতটা মনের মতন যেই আশা নিয়ে বা যেই ইচ্ছা নিয়ে বা যেই আকাঙ্ক্ষাটাকে নিয়ে আপনি ব্যবসাতে ইনভেস্ট করেছেন বা করছেন, আ যে ব্যবসাটা যাতে আরও প্রসারিত হয়, আরও ভালো ইনকাম হয়, সেই জায়গাটা আমি বলব না যে একদমই খারাপ যাবে। তবে হ্যাঁ, মোটামুটি কিছুটা ফল আপনারা পাবেন। একটু উত্থান-পতন, যে খুব পরিমাণে আপনার যে আপনি যেই মাইন্ডসেট করে বসে আছেন বা যেই অনুযায়ী আপনি ভাবছেন যে খুব পরিমাণে ইনকাম হবে, সেই ইনকামটা হয়তো আপনাদের এই সময়টা আসবে না। সেখানে আপনাদের একটুখানি দুর্বল, একটু সেই জায়গাটা একটু আপনাদের সমস্যা দেবে সেই জায়গাটা। এবার আসছি আমি শিক্ষার্থীদের ক্ষেত্রে। আ শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি আমি দেখতে যাই, তাহলে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনাদেরকে একটু সাবধানে চলতে হবে। তার কারণটা হচ্ছে যে আপনাদের যেহেতু একাদশ ঘরে বসে থাকা শনি আপনাদের পঞ্চম ঘরে নজর দেবে। ভালো করে বুঝে নেবেন। যেহেতু একাদশ ঘরে এখন গ্রহরাজ বসে আছেন, তিনি আপনাদের পঞ্চম ঘরে আ নজর দিয়ে রাখছেন। সুতরাং কি হচ্ছে, এই সময়টা আপনাদের পড়াশোনায় একটু বাধা বিপত্তি আসতে চলেছে। সেটা সরকারি চাকরির জন্য পড়াশোনা যারা করছেন, বা উচ্চশিক্ষার জন্য যারা পড়াশোনা করছেন, বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা নিজেদেরকে তৈরি করছেন, এই সময়টা আপনাদের একাগ্রতাটা একটু কম থাকবে। আপনাদের মন বিচলিত থাকবে। আপনাদের অন্যদিকে একটু মনটা বেশি পরিমাণে থাকবে। সেরকম পরিমাণে আপনারা পড়াশোনায় অতটা ভালো মন দিতে পারবেন না। চেষ্টা করছেন হয়তো যে একাগ্রতাটাকে আরও বাড়ানোর জন্য, আরও বেশি পরিমাণে ফোকাসড হওয়ার জন্য, কিন্তু সেই জায়গাটা, আ সেই খামতিটা কিন্তু পূরণ হবে না। তাই আপনাদের ওই জায়গাটা একটুখানি মাথায় রাখতে হবে যে এই সময়টা আপনাদেরকে খুব মানে একাগ্রতার সাথে জবরদস্তি আপনাকে কিন্তু পড়াশোনায় মন দিতেই হবে। নতুবা সেরকম কিন্তু ভালো ফল আপনারা এই সময় পাবেন না।
এতে কিন্তু আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, বাধা বিপত্তি আসার সম্ভাবনা রয়েছে খুব পরিমাণে। সেটা সাধারণ শিক্ষার্থী যারা আছেন তাদের জন্যও কিন্তু সেম, সবার ক্ষেত্রে ওভারঅল সমস্ত যারা শিক্ষার্থী আছেন, পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের সবার ক্ষেত্রেই এই সময়টা আপনাদের এই ভোগান্তিটা কিন্তু দেখা দেবে। তাই একাগ্রতার অভাব দেখা দেবে, সেই জায়গাটাকে আপনাদেরকে খুব শক্ত হাতে জায়গাটাকে দমন করতেই হবে। এবারে আসছি আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনটা যদি আমি দেখতে যাই, তাহলে প্রেম জীবনেও কিন্তু আপনাদের মোটামুটি একটা মিশ্র ফল দেবে। খুব একটা যে ভালো বলবো আমি তা না, আবার খুব একটা যে খারাপ বলবো সেটাও আমি বলবো না। প্রেমে আপনাদের এই সময়টাতে যেহেতু ওই একই কথা, যে যেহেতু আপনাদের পঞ্চম ঘরে গ্রহরাজের একটা নজর রয়েছে, সেক্ষেত্রে এই সময়টা আপনাদের প্রেমেরও কিন্তু একটা পরীক্ষা আসতে চলেছে। কতটা আপনারা একে অপরের প্রতি লয়াল, কতটা আপনাদের মধ্যে বিশ্বাস আছে, ভালোবাসা আছে, সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে এই সময়টা পরীক্ষার মুখোমুখি হতে হবে। ক্ষমা করবেন। যারা যেসব জাতক জাতিকারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের এই সময়টা একটু বলতে পারেন যে কঠিন হতে চলেছে এই মুহূর্তটা। যেহেতু গ্রহরাজের নজরটা আপনাদের পঞ্চম ঘরে থাকবে, তাই এই জায়গাটাও কিন্তু আপনাদেরকে একটু সমস্যাবহুল করে দেবে। ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি, কথা কাটাকাটি এবং বলতে পারেন যে একটু ইগো চলে আসলো একে অপরের মধ্যে। ও বলছে না আমি কেন বলবো, ও করছে না আমি কেন করবো। এই ধরনের জিনিসগুলো আপনাদের মধ্যে আসতে থাকবে এবং তার মাধ্যমে কী হচ্ছে, যে আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, একটা ডিসটেন্স তৈরি হয়ে যাচ্ছে। সেটা আপনাদের একটু সমস্যা দেখা দেবে। এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে খুব পরিমাণে, এবং এই জায়গাটা আপনাদেরকে মাথা ঠান্ডা রেখে, যেহেতু এটা মঙ্গলের বছর, আর মেষ রাশির জাতক জাতিকারা সাধারণত মঙ্গলের দ্বারাই পরিচালিত হয়ে থাকে, মঙ্গল তাদের রাশির স্বামী। তো এই সময়টা জাতক জাতিকাদের কিন্তু মাথা খুব গরম থাকবে এই বছরটা। আচমকা যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি, যে কোনো মানে এটা আমি ওভারঅল একটা বলছি যে হুটহাট করে যখন তখন রাগ, হুটহাট করে যখন তখন আপনাদের যেহেতু এনার্জিটা খুব পরিমাণে হাই থাকবে এই বছরটা, এবং হাই আছে। তো মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এনার্জি খুব পরিমাণে হাই থাকবে। খুব পরিমাণে আপনাদের একটা রাগের প্রবণতা, ছোটোখাটো বিষয় নিয়ে আচমকা রেগে যাওয়া, আচমকা কিছু একটা মুখের উপরে বলে দেওয়া। তো এই জিনিসগুলো আপনাদেরকে কিন্তু খুব ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করে সব ক্ষেত্রেই, শুধু এই ক্ষেত্রে বলব না, সম্পর্কের ক্ষেত্রে বলুন বা কর্মক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রেই আপনাকে খুব বিচার বিবেচনা করে তারপরে কিন্তু উত্তর দিতে হবে আপনাদেরকে। না হলে এটা কিন্তু সমস্যা দেখা দেবে আপনাদের আগামী দিনগুলোতে। এবারে আসছি আমি বিবাহিত যারা দম্পতি রয়েছেন তাদের জন্য। বিবাহিত দম্পতিদের জন্য আপনাদের এই সময়টা সপ্তম ঘরের অধিপতি শুক্র মহারাজ এই মুহূর্তে আপনাদের উচ্চ স্থানে থাকবেন, এবং রাহু মহারাজের সাথে দ্বাদশ ঘরে আপনাদের অবস্থান করছেন। এবং মাসের শুরুতেই আপনাদের কিন্তু রাহু এবং শুক্রের দ্বাদশ ঘরে বসে থাকে আপনাকে কিন্তু বিলাসিতাপূর্ণ একটা জীবনযাপন দিতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কও ভালো থাকবে, এবং বলতে পারেন যে ভালোবাসার জায়গাটাও আপনাদের মধ্যে তৈরি হবে। লাভবান হতে চলেছেন আপনারা সম্পূর্ণ পরিমাণে। আ এবং এরই সাথে, সাথে আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে এই সময়টা আপনাদের একটা বুধাদিত্য যোগও আপনাদের তৈরি হচ্ছে সূর্য এবং বুধের মিলনে। তো সেটা আপনাদের জন্য খুব ভালো সময় তৈরি হতে চলেছে। দাম্পত্য জীবন আপনাদের সুখের হতে চলেছে। স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসাটা বাড়বে। কিন্তু ওই যে হয়তো ছোটোখাটো বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি, যেহেতু গ্রহরাজের একটা নজর রয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের একটা ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি, কিন্তু সেটাও আর মিটে যাবে, যেহেতু একটা বুধাদিত্য যোগও কিন্তু আপনাদের তৈরি হচ্ছে। যেহেতু আ রাহু আর শুক্রেরও একটা মিলন রয়েছে। তো শুক্রদেবের আশীর্বাদে আপনাদের দাম্পত্য জীবনও সুখের হতে চলেছে। কিন্তু এরই সাথে, সাথে আবার বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। তাতে আপনাদের হ্যাঁ, একটু বিলাসিতা বাড়বে, ব্যয়টা অতিরিক্ত আপনাদের আগের তুলনায় একটু বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের আ মধ্যে আপনাদের সম্পর্কও ভালো থাকবে। সবকিছু মোটামুটি আপনাদের দাম্পত্য জীবনটা আপনাদের জন্য সুখের হতে চলেছে। এবারে আসছি আমি আপনাদের পারিবারিক দিকটা। পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই, পারিবারিক দিকেও কিন্তু আপনাদের একটু সমস্যাবহুল হতে চলেছে। তার কারণটা হচ্ছে গ্রহরাজের ওই পঞ্চম ঘরের নজরের ক্ষেত্রে আপনাদের বিশেষ করে ভাই-বোনদের মধ্যে একটু ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, ভাই-বোনদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া, অশান্তি, টুকটাক কোনো বিষয় নিয়ে রাগারাগি, মনের মধ্যে একটা আ কোনো ক্ষোভ পুষে রাখা। যে ও আমাকে এই ধরনের কথা বলল, বা ওর সাথে ওর জন্য আমি এটা করলাম, ও আমার জন্য, মানে যেটা হয় আরকি, যে ভাই-বোনদের মধ্যে একটা অ্যা ঝামেলাগুলো। সেই ধরনের ঘটনাগুলো আপনাদের এই সময়টা চলতে থাকবে, এবং এর কারণে কী হচ্ছে, যে পরিবারের মধ্যে একটু রাগ, একটু অসন্তোষ, সবার মধ্যেই একটুখানি মনক্ষুণ্ণ ভাব, একটু আ বলতে পারেন মন খারাপ হয়ে রয়েছে সবার মধ্যেই। সেই জিনিসগুলো আপনাদের এই সময়টা পরিবারের মধ্যে এখন একটু দেখা যাবে। তো সেই দিকটাকেও আপনাদেরকে খুব ভালোভাবে আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে। মানে যেহেতু এই সময়টা আপনাদের একটা কঠিন পরীক্ষার মধ্যে আপনারা চলবেন কিন্তু। তাই সেই দিকটা আপনাদের মাথা ঠান্ডা রেখে, আমি বারবার করে একটা কথাই বলছি, যে মাথা ঠান্ডা রেখে কিন্তু আপনাদেরকে এই সময়টা পার করতে হবে। নতুবা কিন্তু অশান্তি আ বাড়বে ছাড়া কমবে না এই সময়টা।
এবার আসছি আমি স্বাস্থ্যের দিকটা। স্বাস্থ্যের দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদের এই মাসটা একটু মধ্যম হতে চলেছে। আ বিশেষ করে আপনাদের খাবারের যে রুটিনটা রয়েছে, সেটাকে কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে একটু এই সময়টা আপনাদেরকে খাবারের যে রুটিনটা রয়েছে, সেই রুটিনটাকে আপনাদের চেঞ্জ করতে হবে। যদি সেটাকে আপনারা না বদলান, তাহলে আপনাদের পেটের সমস্যা দেখা দিতে পারে। দাঁতের সমস্যা অবশ্যই যেসব জাতক-জাতিকাদের আছে, তাদের কিন্তু এই সময়টা খুব সাবধানে থাকতে হবে। দাঁতের মাড়ি ফুলে যাওয়া বা মাড়ি থেকে রক্ত বেরোনো কোনো কারণবশত, দাঁতের সমস্যা বা দাঁতে পোকা লেগে যাওয়া বা পোকা দাঁতের যন্ত্রণা, এই ধরনের সমস্যাগুলো আপনাদের এই সময়টা দেখা দেবে। এবং এরই সাথে, সাথে খাবারেরও সমস্যা, বদহজমের সমস্যা বলতে পারেন, তার সাথে, সাথে গ্যাস হয়ে যাওয়া আচমকা। তো এই সমস্যাগুলো আপনাদেরকে ভোগাবে এই সময়টা। তো সেটাকে আপনাদেরকে একটু খাবারের রুটিনটা আপনাদের চেঞ্জ করতে হবে। একটু নরমাল খাওয়া-দাওয়া, একটু হালকা পাতলা খাওয়া-দাওয়া আপনাদেরকে খেতে হবে। খুব অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার বা খুব ফ্যাট জাতীয় খাবার আপনাদেরকে এই মুহূর্তে এভয়েড করাটা উচিত। তো ওভারঅল যদি আমি দেখতে যাই, মোটামুটি মাসটা আপনাদের মিশ্র ফলই দিতে চলেছে। খুব একটা আমি বলব না যে খারাপ মাস যেতে চলেছে। আয় উন্নতি আপনাদের মোটামুটি ঠিকঠাকই থাকবে। কিন্তু যেহেতু ওই যে আমি বললাম যে আ আপনাদের ব্যয় এবং বিলাসিতার জন্য ব্যয়ের ভাবটাও কিন্তু আপনাদের অতিমাত্রায় একটুখানি দেখা দেবে। তাই মাসের ১ম দিকে আপনাদের যেহেতু ব্যয়ের জায়গাটা একটু অতিরিক্ত হয়ে যাবে বিলাসিতার কারণে, সেই কারণে আপনাদের মাসের অন্যান্য দিনগুলো, মানে সারাটা দিন একটু আপনাদের চিন্তিত করে তুলবে। যে এবার আমি কি করে সারাটা মাস চালাবো? সেই দিকটা আপনাদেরকে বুঝে শুনে unnecessary খরচ না করলেই নয়। যেটা নেসেসারি, যেটা দরকার সেটুকুখানি খরচ করুন। এর বেশি আপনাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। তো এবার আমি আপনাদেরকে একটা প্রতিকার বলে দিচ্ছি। যেহেতু এই বছরটা মঙ্গলের বছর এবং তারই সাথে, সাথে যেহেতু আপনাদের খুব শীঘ্রই শনির ৭.৫ও লাগতে চলেছে। তাই এই মুহূর্তে আপনাদের প্রয়োজন আর অন্য কোনো কিছু না। প্রত্যেকদিন বজরংবলীর হনুমান চালিসা পাঠ করা এবং প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার করে অবশ্যই বজরংবলীর যদি মন্দির থেকে থাকে, সেখানে গিয়ে অবশ্যই আপনি সর্ষের তেল প্রদান করতে পারেন, বা সর্ষের তেল প্রদান না করলেও আপনি আ কালো তিল প্রদান করতে পারেন গ্রহরাজের মন্দিরে গিয়ে প্রত্যেক শনিবার করে, এবং বজরংবলীর মন্দিরে গিয়ে আপনি একটা পান, একটা সুপারি অর্পণ করে আসুন এবং ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়ে আপনি আপনার মনের দুঃখ কষ্ট সমস্ত কিছু তার সামনে বলুন। এবং এরই সাথে, সাথে আপনি আ আপনার যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে যাতে আপনাকে উদ্ধার করে দেওয়া হয়, তার জন্য আপনি প্রার্থনা করুন। শুধু এইটুকুখানি করুন। এগুলোও যদি না হয়, কোনো সমস্যা নেই। আপনি প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন। কিন্তু হনুমান চালিসা পাঠ করার জন্য একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, লাল কাপড় বা লাল আসন পেতে তার উপরে বসবেন এবং বসে পরিষ্কার শুদ্ধ বসনে স্নান করে উঠে কাজে যাওয়ার আগে শুদ্ধ বসনে হনুমান চালিসা পাঠ করে তারপর আপনি আপনার সারাদিনের যা কাজ আছে সেগুলোকে করুন। এবং এর সাথে, সাথে যদি সম্ভব হয় মঙ্গলবার দিন অবশ্যই নিরামিষ আহার ভোজন করুন। দেখুন আপনাদের জীবনে ভালো ফল আপনারা পাবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। এই ছিল সম্পূর্ণ তথ্যটি আপনাদের মাসিক রাশিফল। আশা করছি আপনাদের এই সম্পূর্ণ তথ্যটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন এবং এরই সাথে, সাথে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও আ সমস্ত তথ্যটি পেয়ে যায়। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার। ওম নমঃ শিবায়।